আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 195 নম্বর আয়াতের মধ্যে আবার ইহসানের কথা বলেন। আমরা বলতেছেন ওয়া আহসিনু, ও দুনিয়ার মানুষ তোমরা ইহসান করো, ইহসান করো। ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষরা ইহসান করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে অত্যন্ত ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়া আহসিনু, তোমরা ইহসান করো। ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, দুনিয়ার বুকে যারা ইহসান করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তো আল্লাহ যাকে ভালোবাসবেন তার স্থান কোথায় হবে ভাই? জান্নাত। তার স্থান কি জাহান্নামে হতে পারে? আল্লাহ যাকে ভালোবাসবেন অবশ্যই তার স্থান কোথায় হবে? জান্নাত তার স্থান হবে। তো আমরা এই দুইটা আয়াতের মধ্যে বুঝলাম, সূরা নাহালের 90 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ইহসান করো, সূরা বাকারার 195 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ইহসান করো, যারা ইহসান করে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। আর ইহসান অর্থ আমরা কি বলেছি ভাই? সদাচরণ করা, মানুষের উপকার করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নির্দেশ দিয়েছেন সেই সমস্ত নির্দেশগুলোকে ভালোভাবে আদায় করার নামই হচ্ছে ইহসান। এই ইহসানটা আবার দুই প্রকার। কয় প্রকার ভাই? ইহসান কয় প্রকার? দুই প্রকার। ইহসান ফিল ইবাদত, ইহসান ফিল মুআমালাত ওয়াল মুআশারাত। এক নম্বর হচ্ছে ইহসান ফিল ইবাদত, ইবাদতের ক্ষেত্রে ইহসান করা। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর উপর কি করা? ইহসান করা। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হচ্ছে ইবাদত। এই ইবাদতের ক্ষেত্রে ইহসান করা, তার দলিল কি? দলিল হচ্ছে ইহসানের দুই প্রকার। তার প্রথম নম্বর প্রকার ইহসান ফিল ইবাদত, ইবাদতের ক্ষেত্রে ইহসান করা, তার দলিল হচ্ছে মুসলিম শরীফের 8 নম্বর হাদিস। এবং এই হাদিসটা অনেক কিতাবের মধ্যে আসছে, বিখ্যাত এক হাদিস। হাদিসের নাম হচ্ছে হাদিসে জিবরিল। হাদিসের নাম কি ভাই? হাদিসে জিবরিল। খুবই বিখ্যাত একটা হাদিস, অনেক কিতাবের মধ্যে আসছে এই হাদিসটা। মুসলিম শরীফের 7 নম্বর 8 নম্বর হাদিস। ওই হাদিসটা বর্ণনা করেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসা ছিলাম। আমরা একদিন রাসূলের পাশে বসা ছিলাম। হাদিসে জিবরিল বলতেছে, মুসলিম শরীফ 8 নম্বর 7 নম্বর হাদিস। তো হঠাৎ করে খুবই সুন্দর চেহারার একটা মানুষ, তার পরনে একেবারেই সাদা একটা জুব্বা পরা, জুব্বার মধ্যে সাদা কাপড়ের মধ্যে কোনো ধরনের দাগ নাই, মাথার চুলগুলো একেবারে একেবারে কালো, ঝিকমিকে কালো চমকাইতেছে চুলগুলো। এত সুন্দর মানুষ আমরা মদিনার মধ্যে, মক্কার মধ্যে কোনোদিন দেখি নাই। বোঝা যাইতেছে লোকটা অনেক দূর থেকে আসছে, যেহেতু আমরা কেউ চিনি না। কিন্তু মরুভূমির রাস্তা, মক্কার মধ্যে আসলে, মদিনার মধ্যে আসলে, রাস্তা দিয়ে আসলে অনেক ধুলা ময়লা ভরে, কিন্তু ওই লোকের চেহারার মধ্যে কোনো ধুলা ময়লার ছাপ নাই। সফর করছে, ক্লান্তির কোনো ছাপ নাই। আমরা আশ্চর্য হলাম, কেমন ধরনের মানুষ, সত্যি এত সুন্দর চেহারা, এত ধবধবে কাপড়, চুলগুলো এত কালো, এত সুন্দর চেহারা। এই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আসার পরে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন রাসূলের পাশে একবারে হাঁটু গায়রা বসছে। আমরা যেমন আত্তাহিয়াতুর সূরাতে বসি না, আত্তাহিয়াতুর সূরাতে যেভাবে বসি, একেবারে রাসূলের দুই হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে ওই ব্যক্তিটা বসছে। বসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাঁটু আছে, ওই হাঁটুর উপরে, উরাতের উপরে দুইটা হাত রাখছে। জিনিসগুলো বুঝতেছেন? একজন সুন্দর বালক আসছে, তার চেহারার মধ্যে কোনো কালো দাগ নাই, ধুলা ময়লা নাই, পুরা শরীরটা সাদা কাপড় দিয়ে ঢাকা, জুব্বা পরিহিত, কেশগুলো একেবারে কালো ঝিকমিক করতেছে। রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসছে এবং রাসূলের উরাতের উপরে হাত রাখছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, কেমন ধরনের মানুষ, আমরা রাসূলের কাছে যাইতেই ভয় পাই। রাসূলের পাশে গিয়া বসছে, উরাতের মধ্যে আবার হাত রাখছে, রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসছে। বসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব 4টা প্রশ্ন করেছেন। 1 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তিটা আয়েশা 1 নম্বর প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইসলাম। হে মুহাম্মদ, সে আয়েশা বলতেছে, হে মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আপনি ইসলাম সম্পর্কে আমাকে ধারণা দেন, ইসলাম কি জিনিস। সাহাবায়ে কেরাম কিন্তু সকলেই বসে আছে,
সকলের সামনে ওই ব্যক্তিটা এসে বলতেছে, আখবিরিনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে ধারণা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কথা বললেন। ইসলাম হচ্ছে আনতাশহাদা বিল্লাহি, আনতাশহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বললেন, ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবা যে আল্লাহ এক, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা। এই কয়েকটা কথা বলেন, এগুলো হচ্ছে ইসলাম। এই উত্তরটা শোনার পরে ওই ব্যক্তিটা বলতেছে, সাদাকাতা, হে মুহাম্মদ তুমি সত্য বলেছো। সাহাবায়ে কেরাম আশ্চর্য হইলেন। ক্বালা, ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আজিবনা, আমরা আশ্চর্য হইলাম। নিজেই সওয়াল করতেছে, প্রশ্ন করতেছে এবং নিজেই সত্যায়ন করতেছে, ওয়া ইসাদদিকুহু, এবং নিজেই সত্যায়ন করতেছে। রাসূলকে প্রশ্ন করছে, ইসলাম কি জিনিস বলেন। রাসূল উত্তর দেওয়ার পরে ওই ব্যক্তি বলতেছে, সাদাকতা, আপনি সত্য বলেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ফাআজিবনা, আমরা আশ্চর্য হইলাম। নিজে প্রশ্ন করে আবার নিজেই বলতেছে আপনি সত্য বলেছেন, সত্যায়ন করতেছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, আবার প্রশ্ন করলেন, আখবিরনি, ও মুহাম্মদ, আখবিরনি আনিল ঈমান, ঈমান কি জিনিস, আপনি ঈমান সম্পর্কে আমাকে ধারণা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের ব্যাপারে কয়েকটা কথা বললেন। রাসূল বললেন, আমানতু বিল্লাহ, তুমিনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হলো আল্লাহর রাসূলকে বিশ্বাস করা, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করা, সমস্ত নবীদেরকে বিশ্বাস করা, কাল কিয়ামতকে বিশ্বাস করা, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, এই সবগুলো বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। রাসূলের কাছে দ্বিতীয় প্রশ্ন করছে, ঈমান কি? রাসূল উত্তর দিয়েছেন। তৃতীয় নম্বর প্রশ্ন, মোট 4টা প্রশ্ন করেছেন। তৃতীয় নম্বর প্রশ্ন, যে প্রশ্নটা হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়, রাসূলকে আবার ওই ব্যক্তিটা প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ওয়া মুহাম্মদ, আখবিরনি আনিল ইহসান, ইহসান সম্পর্কে আপনি আমাকে ধারণা দেন। ইহসান কি জিনিস আপনি আমাকে বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তারাহু ফাইন্নাকা ইয়ারাকা ফাইন্নাহু ইয়ারাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহসান হলো এমন জিনিস, আন তা'বুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা, কাআন্নাকা তারাহু, যেন আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি সরাসরি দেখতেছো, এইভাবেই তুমি ইবাদত করবা। ফা ইন লাম তাকুন তারাহু, যদি এই যোগ্যতা তোমার অর্জন না হয়, তোমার ইবাদতের সময় সরাসরি তুমি আল্লাহকে দেখতে পাইতেছো, এই যোগ্যতা যদি তোমার অর্জন না হয়, তাহলে এতটুকু জেনে রাখবা, ফা ইন্নাহু ইয়ারাকা, তুমি যখন ইবাদত বন্দেগী করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরশে আজিম থেকে চেয়ে চেয়ে দেখতেছেন। সুবহানাল্লাহ। তো ইহসানের উত্তর রাসূল এটা দিয়েছেন, কি আন তা'বুদাল্লাহ, আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন আল্লাহকে তুমি সরাসরি দেখতেছো। যদি এটা না পারো, এতটুকু জেনে রাখবা, ফা ইন্নাহু ইয়ারাকা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। সমস্ত ইবাদতের ক্ষেত্রে তো কেউ যদি চিন্তা করে নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে যদি সে সরাসরি আল্লাহকে দেখতে পায়, তাহলে তার নামাজের ধ্যান কি অন্যদিকে যাবে? যাবে না। রাসূল এটাই বলতেছেন, যখন ইবাদত করবা, নামাজ একটা ইবাদত, তখন এই ধ্যান করবা যেন তুমি আল্লাহকে সরাসরি দেখতেছো। যদি এই যোগ্যতা তোমার অর্জন না হয়, এতটুকু যে মনে রাখবা, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মালিক তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। কেউ যদি নামাজের মধ্যে এই খেয়াল করে যে আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে কি তার মন খেয়াল অন্যদিকে যাবে? এজন্য রাসূল বলতেছেন, সমস্ত ইবাদতটা এভাবেই করবা, তুমি আল্লাহকে দেখতেছো অথবা আল্লাহ তোমাকে দেখতেছে।
এই ধ্যান খেয়াল রেখে যদি ইবাদত করতে পারো, তাহলেই তোমার ইবাদতের ক্ষেত্রে ইহসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো বলেছিলাম 4টা প্রশ্ন করেছে। 1 নম্বর প্রশ্ন করেছে ইসলাম সম্পর্কে, 2 নম্বর প্রশ্ন করেছে ঈমান সম্পর্কে, 3 নম্বর প্রশ্ন করেছে ইহসান সম্পর্কে, 4 নম্বর প্রশ্ন রাসূলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিস সাআহ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে তার আপনি বলে দেন। ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে সেই সম্পর্কে আপনি আমাকে ধারণা দেন। রাসূল উত্তরে বললেন, যেই ব্যক্তি প্রশ্ন করছে, যার কাছে প্রশ্ন করেছে, আমারও চাইতে প্রশ্নকারী এ ব্যাপারে ভালো জানে। দেখেন রাসূল উত্তরটা কি দিয়েছে। সাহাবায়ে কেরাম কিন্তু সকলে বসে আছে চতুর্পার্শ্বে। ওই ব্যক্তিকে হাত কিন্তু রাসূলের উরাতের উপরে, 2টা হাঁটু কিন্তু রাসূলের হাঁটুর সাথে লাগিয়ে প্রশ্ন করতেছে। 74 নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে সেটা আপনি বলেন। রাসূল বলেন, আমার যদি তুমিই ভালো জানো। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন হলেন, আশ্চর্য হইলেন, কি ব্যাপার, রাসূলের চেয়ে ওই ব্যক্তি ভালো জানে, তাহলে কে এই ব্যক্তি? আবার প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত যে হবে বুঝলাম আপনি জানেন না কবে হবে, তার কিছু আলামত বর্ণনা করেন, যে ওই আলামত গুলো দেখা গেলে কিয়ামত হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা আলামত বলেছেন যে কিয়ামত কখন হবে। রাসূল বলেন, ওয়া ইন তারা, যখন তুমি দেখবে হুফাতাল উরাতাল আলাতা, হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল দুনিয়া। রাসূল বলেন, কিয়ামত ওই সময় হয়ে যাবে, কিয়ামত ওই সময় হয়ে যাবে যখন তুমি দেখতে পারবা তারা হুফাতাল উরাতাল হুফাতাল উরাতাল উলাতা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ওই সময় হয়ে যাবে যখন তুমি দেখতে পারবা এমন কিছু মানুষ যারা একটা সময়ের মধ্যে ছেঁড়া কাপড় পরতো, কাপড় পাইতো না দরিদ্রতার কারণে, ছেঁড়া জুতা পরতো, জুতাও পাইতো না, অনেক সময় খালি পায়ে হাঁটাচলা করতো, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারতো না, গরুর রাকালি করতো, ছাগলের রাকালি করতো। এমন কিছু মানুষ যারা দরিদ্র ছিল, হঠাৎ করে তাতাওয়ালুনা ফিল বুনিয়ান, জমিনের মধ্যে বড় বড় বিল্ডিং বানাইতে শুরু করবে। যখন তোমরা দেখবে দরিদ্র মানুষগুলো হঠাৎ করে বড়লোক হয়ে গিয়েছে, বিল্ডিং বানাইতেছে, ওই সময় মনে করবা কিয়ামতের সময় হয়ে গিয়েছে। দেখেন রাসূল কি উত্তরটা দিয়েছেন। আপনি আপনার জীবনে এমন অনেক মানুষ দেখবেন যে বাবাই রাকালগিরি করতো, ঠিক মতো খাইতে পারতো না, ছেঁড়া কাপড় পরতো, জুতা পরতে পারতো না, জুতা কিনে আনবে এই টাকাটা ছিল না, তার সন্তানগুলো ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, জমিনের মধ্যে বড় বড় বিল্ডিং বানাইতেছে। এরকম নাই সমাজের মধ্যে? রাসূল এটাই বলতেছেন, যখন এই সময়টা এসে যাবে তখন মনে করবা যে কিয়ামতের আলামত, কিয়ামতের সময় হয়ে গেছে। রাসূল আরেকটা কথা বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যখন দেখবা যে মুনিব তার, যখন দেখবা একজন দাসী তার মুনিবকে জন্ম দিতেছে, একজন দাসী তার মুনিবকে জন্ম দিতেছে, মানে সন্তান তার মায়ের সাথে এমন খারাপ ব্যবহার করবে, ঘরের চাকরানি যেমন, ঘরের চাকরানির সাথে যেরকম ভাবে মুনিবে ব্যবহার করে, মায়ের সাথে সন্তানগুলো ঘরের কাজের মহিলার মতো ব্যবহার করবে। নাউজুবিল্লাহ। এগুলো কি নাই সমাজে? নিজের বউয়ের কথা শুনে মারকে দেখাশোনা করে না, বাবার খোঁজখবর রাখে না, মায়ের উপর টর্চারিং করে, আছে না? রাসূল এটাই বলতেছেন, যখন তোমরা দেখবা নিজ সন্তান মায়ের সাথে দুর্ব্যবহার করে, পাখির মতো ব্যবহার করে, ওই সময় বুঝে যাবা কিয়ামতের সময় হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। তো 2টা কথা বললেন কিয়ামত সম্পর্কে। একটা হচ্ছে যখন দেখবা নিজ মায়ের সাথে সন্তান খারাপ ব্যবহার করতেছে, একটা হচ্ছে যখন দেখবা একটা সময় ছিল মানুষ চলতে পারতেছে না, খাবার খাইতে পারতেছে না, ছেঁড়া কাপড় পরতেছে, জুতাও পরতে পারে না, কিনে আনতে পারে না, ওই মানুষগুলোই হঠাৎ করে ধনী হয়ে বড়লোক হয়ে বড় বড় বিল্ডিং বানানো শুরু করবে, তখনই বুঝে যাবে হয়ে গেছে। নাউজুবিল্লাহ।
তো এই চারটা প্রশ্ন করে উত্তর নিয়ে ব্যক্তিটা আস্তে করে ওইটা চলে গিয়েছে। চলে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করতেছে, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এই যে ব্যক্তিটা কে ছিল? এতক্ষণ আমাকে প্রশ্ন করেছে, আমার উরাতের উপরে হাত রেখেছে, আমার হাঁটুর সাথে হাঁটু লাগিয়েছে, এই ব্যক্তিটা কে ছিল তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাকুম জিবরিল ফায়ুআল্লিমুকুম দীনাকুম। ও আমার সাহাবায়ে কেরাম, এতক্ষণ তোমরা যাকে দেখেছো আমার সামনেই বসেছিল, সুন্দর কাপড় পরিহিত, সুন্দর চেহারার, তার মাথার চুলগুলো একেবারে কালো, এই মানুষটা আর কেউ নয়, আতাকুম জিবরিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের কাছে এসেছিলেন, ফায়ুআল্লিমুকুম দীনাকুম, তোমাদেরকে এই প্রশ্নগুলোর মাধ্যমে দিন শিক্ষা দিয়ে আবার তার স্থানের মধ্যে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সুরত ধরে সাহাবাদেরকে এই প্রশ্নগুলোর উদ্দেশ্য ছিল যেন সাহাবায়ে কেরাম দিন সম্পর্কে জানতে পারে। নিজে প্রশ্ন করেছেন, রাসূল উত্তর দিয়েছেন, যেন সমস্ত সাহাবায়ে কেরাম এই উত্তরগুলো জানতে পারে। এই জিনিসগুলো শিক্ষা দেওয়ার জন্যই মানুষের সুরত ধরে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে এসেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিসে জিবরিলের মাধ্যমে জানতে পারলাম ইহসান ফিল ইবাদত সম্পর্কে। ইহসান ফিল ইবাদত কাকে বলে? যে এমন ভাবে ইবাদত করব যেন আল্লাহকে আমি দেখতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে এই ইবাদতের ক্ষেত্রে ইহসান আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে ইহসান ফিল মুআমালাত, ইহসান ফিল মুআশারাত, মানে মানুষের সাথে চলার সময় ইহসান করা, মানুষের সাথে চলনে বলনে এবং সমস্ত সৃষ্টি জগতের সাথে ভালো ব্যবহার করা হচ্ছে ইহসান ফিল ইবাদত, ইহসান ফিল মুআশারা ওয়াল মুআদাত, যে মানুষের সাথে সৎ ব্যবহার করা। তার দলিল কি? মুসলিম শরীফের 1955 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মাখলুকাতের সাথে যে ইহসান করতে হবে এই ইহসানের ব্যাপারে বলেন। রাসূল বলেন, আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতালাতা ওয়া ইদা যাবাহতুম ফাআহসিনুয যাবহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মত, তোমরা শুনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, পৃথিবীর মধ্যে যতগুলো মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের উপরে মানুষ এবং জিন জাতির জন্য ইহসানকে অবধারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে মানুষ এবং জিন জাতি পৃথিবীর সমস্ত সৃষ্টির উপরে ইহসান করবে, এই ইহসান করাটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে ফরজ করে দিয়েছেন। কি ইহসান? মানুষের সাথে চলনে বলনে সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, কাউকে কষ্ট দেওয়া যাবে না, কারো উপরে অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না। শুধু মানুষ নয়, পৃথিবীর একটা প্রাণীর উপরেও, একটা উদ্ভিদের উপরেও জুলুম করা যাবে না। সুবহানাল্লাহ। হাদিসের শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কি কিভাবে ইহসান করবা? ওয়া ইদা কাতালতুম ফাআহসিনুল কিতালাতা, যখন তোমরা কাউকে হত্যা করো, অন্যায়ের কারণে হত্যা করো, একটা মানুষ অপরাধ করছে, তাকে শাস্তি স্বরূপ তাকে হত্যা করা হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন একটা মানুষকে হত্যা করা হবে, ওই কাতিলকেও, যাকে হত্যা করা হবে, তার উপরেও ইহসান করো। কিভাবে ইহসান করবে? এখন প্রশ্ন হইতে পারে, একটা মানুষকে তো মেরেই ফেলা হবে, তার উপরে আবার ইহসান কি করা হবে? ইহসান করা হবে, তাকে যেভাবে মারলে তার মৃত্যুটা সহজ হয় সেইভাবে তাকে হত্যা করা হবে। যেমন একটা মানুষকে রায় দেওয়া হয়েছে, তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হবে। এখন আপনি চাইলেই, আদালতের কোনো মানুষ চাইলেই, রাষ্ট্র চাইলেই, প্রশাসন চাইলেই ওই ব্যক্তিটাকে কষ্ট দিয়ে মারতে পারবে না। কিভাবে কষ্ট দিবে? যে আগে হাত কাটবে, তারপরে কান কাটবে, নাক কাটবে, চোখ উঠিয়ে ফেলবে, আঙ্গুলগুলো কেটে কেটে আস্তে 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 কষ্ট দিয়ে দিয়ে মারবে। এটা হারাম।
রাসূল বলতেছেন যদি কোনো অন্যায় হয়, কোনো মানুষ অন্যায় করে, অপরাধ করে, তার মৃত্যুদণ্ড হয়, ওই ব্যক্তির উপরেও ইহসান করতে হবে। যেইভাবে তাকে হত্যা করলে তার জানটা সহজেই বের হয়ে যায়, সেইভাবেই তোমরা হত্যা করো। সুবহানাল্লাহ। রাসূল আরো বলেন, ওয়াইদা যাবাহতুম ফাআহসিনুয যাবহা, যখন একটা প্রাণীকে জবাই করবে তার উপরেও তোমরা ইহসান করো। প্রশ্ন হইতে পারে, প্রাণীটা তো মৃত্যুবরণ করেই ফেলবে, মরেই যাবে, তাহলে তার উপরে আবার ইহসান কিভাবে করব? রাসূল বলেন, কিভাবে ইহসান করবা? যখন প্রাণীটাকে জবাই দিবা, যেই ছুরিটা দিয়ে জবাই দিবা, ওই ছুরিটা যেন ভুতা না হয়, ধারওয়ালা হয়, কাটার সময় যেন সাথে সাথেই কেটে যায়, জবাইয়ের সময় যেন প্রাণীটা কষ্ট না পায়, ওই জাবিহার উপরেও, যাকে জবাই করতেছো ওই প্রাণীটার উপরেও তোমরা ইহসান করো, তুমি জুলুম করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আমরা ইহসানকে নির্ধারণ করেছিলাম আজকে আলোচ্য বিষয়। ইহসান দুই প্রকার, এক প্রকার হচ্ছে ইবাদত, এর উপর ইবাদতের ক্ষেত্রে ইহসান, আরেকটা হচ্ছে সমস্ত মাখলুকাতের ক্ষেত্রে ইহসান। আর এই ইহসানটা হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের নিজের সিফত। আল্লাহর সিফত হচ্ছে ইহসান। হাদিসে পাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা মুহসিন ইহুব্বুল ইহসান, ইন্নাল্লাহা মুহসিন ইহুব্বুল ইহসান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইহসানকারী, তাই যারা ইহসান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। ভাই ইহসান কার গুণ? আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। আল্লাহ নিজেই বলতেছেন হাদিসে কুদসির মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন যে ইন্নাল্লাহা মুহসিন, নিশ্চয় আল্লাহ ইহসানকারী, ইউহিব্বুল ইহসান, যারা ইহসান করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। সুবহানাল্লাহ। এমনকি পৃথিবীতে যত নবী আসছে, সমস্ত নবিয়ায়ে কেরাম, সমস্ত আম্বিয়ায়ে কেরামই ছিলেন ইহসানকারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের জায়গা জায়গার মধ্যে বলেছেন। এক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের নামগুলো আনছেন। আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মূসা ওয়া ঈসা ওয়া হারুন ওয়া কাযালিকাল মুহসিনিন, ওয়া মূসা ওয়া হারুন ওয়া ইব্রাহিম ওয়া ইদ্রিস ওয়া ঈসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের জায়গা জায়গার মধ্যে নবীগুলোর নাম নিয়ে এসেছেন এবং নামের শেষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত নবীদেরকে যারা মুহসিন ইহসান করে এমনি ভাবেই প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের প্রত্যেকগুলা নবীগুলার নাম উল্লেখ করে করে বলতেছেন তারা মুহসিন, তারা ইহসানকারী, আর যারা ইহসানকারী আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বদলা, তাদের ইহসানের প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবেই দিয়ে থাকি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ইহসানের অসংখ্য ঘটনা আছে, অগণিত ঘটনা আছে। তিনি ইহসান করেছেন সাহাবাদের উপরে, অনেক ঘটনা আছে। এক সাহাবী নাম হচ্ছে সুমামা ইবনে উসাল। নাম কি ভাই? সুমামা ইবনে উসাল। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রথমে মুসলমান ছিলেন না, তিনি ছিলেন ইয়ামামার বাদশা, ইয়ামামার রাজা ছিলেন সুমামা ইবনে উসাল। ওই ব্যক্তি মুসলমান হওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, নাউযুবিল্লাহ, হত্যা করার জন্য মদিনায় এসে আগমন করছে। ছদ্মবেশে রাজার সিংহাসন ছেড়ে দিয়ে ছদ্মবেশে মদিনার মধ্যে আগমন করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, এই কারণে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধর্ম ইসলামের মধ্যে মানুষকে আকৃষ্ট করতেছে। অনেক মানুষ নিজের ধর্মকে ছেড়ে দিয়ে মুসলমান হয়ে যাইতেছে। এই জন্য ইয়ামামার বাদশা সুমামা ইবনে উসাল ওই ব্যক্তি ছদ্মবেশে মদিনার মধ্যে প্রবেশ করেছে রাসূলকে হত্যা করার জন্য, নাউযুবিল্লাহ। তো মসজিদে নববীর মধ্যে যখন আসছে রাসূলকে হত্যা করার জন্য, সাহাবায়ে কেরাম ছিলেন বিচক্ষণ, রাসূলের সর্বক্ষণ পাহারা দিতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে ওই ব্যক্তি আসছে। তো ওই ব্যক্তিকে সাহাবায়ে কেরাম গ্রেফতার করছে, বুঝে ফেলছে রাসূলকে হত্যা করবে। গ্রেফতার করে তাকে আসামি বানিয়ে মসজিদে নববীর পিলারের মধ্যে, তার দুই হাতের মধ্যে পিলারের সাথে বেঁধে রাখছে। বেঁধে রাখার পরে রাসূলকে সংবাদ দেওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ,
সুমামা ইবনে উসাল ইয়ামামার বাদশাহ ছদ্মবেশে আসছিল আপনাকে হত্যা করার জন্য। আমরা ধরে ফেলেছি মদিনার পিলারের মধ্যে, মসজিদের পিলারের মধ্যে তাকে বেঁধে রাখছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার খোঁজ খবর নিও। দেখেন, আসছে রসুলকে হত্যা করার জন্য, রসুল বলতেছেন তার খোঁজ খবর নিও, তাকে আপ্যায়ন করিও। তোমাদের কাছে যেই ভালো ভালো খেজুরগুলো আছে ওই খেজুরগুলো দিয়ে তাকে মেহমানদারি করিও। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম রাসূলের নির্দেশ পেয়েছে ভালো ভালো খাবার দেওয়ার জন্য, উত্তম খেজুর দেওয়ার জন্য, ভালো আটার রুটি দেওয়ার জন্য। তো সাহাবায়ে কেরাম আপ্যায়ন করতেছেন, হাত কিন্তু বাঁধা মসজিদের পিলারের মধ্যে। 3 দিন অতিবাহিত হয়। এই 3 দিনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ওই সাহাবার কাছে যায় যে নাকি রাসূলকে হত্যা করার জন্য আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন গিয়ে বলতেছেন, হে উমামার বাদশাহ, ইসলামের মধ্যে এই সৌন্দর্য আছে, তুমি ইসলাম গ্রহণ করো। তার মন নরম হয় না। দ্বিতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যায়, গিয়ে আবার বলেন, হে উমামার বাদশাহ, ইসলাম কবুল করলে, ইসলামের নামাজ রোজা হজ যাকাত আছে, এগুলো করলে এই ফায়দা হবে। মন নরম হয় না। তৃতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যায়, গিয়ে বলছেন, হে উমামার বাদশাহ, যদি ইসলাম গ্রহণ করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেখেছেন, আর যদি ইসলাম গ্রহণ করো কাল কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। এই 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন গিয়ে ওই ব্যক্তিকে সালাম দিয়েছেন, ওই ব্যক্তিকে দাওয়াত দিয়েছেন, ইসলামের সৌন্দর্যগুলো বুঝিয়েছেন। 3 দিন অতিবাহিত হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিলেন, সুমামাকে তোমরা ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম মনে মনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হত্যা করার জন্য আসছে, আপনি বললেন ভালো ভালো খাবার দেওয়ার জন্য, খাবার দিলাম, আপনি তার সাথে খুব ভালো ব্যবহার করেছেন, ইহসান করেছেন, তাও আমরা দেখলাম, আর এখন বলতেছেন তাকে আমরা ছেড়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উত্তর দেয়, ও আমার সাহাবায়ে কেরাম, আমি যা জানি তোমরা তা জানো না। এই মুহূর্তে উমামার বাদশাকে মসজিদে নববীর পিলার থেকে তোমরা মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। সুমামাকে মুক্ত করে দেওয়ার পর সুমামা নিজ দেশ উমামার দিকে না যে মসজিদে নববীর পাশে একটা খেজুরের বাগান ছিল, ওই খেজুরের বাগানের মধ্যে প্রবেশ করে যায়। খেজুরের বাগানে একটা সুন্দর কুয়া ছিল, কুয়ার মধ্যে গোসল করার পর মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, আসছিলাম তোমাকে হত্যা করার জন্য। বাপদাদার ধর্মের চুন কালি মেখে আমার অনেক ভাই মুসলমান হয়ে যাইতেছে, এগুলো আমাদের সহ্য হয় না। আমি নিজে বাদশাহ এসে তোমাকে হত্যা করার জন্য আসছিলাম, ধরা খেয়ে গেলাম। দুনিয়ার নিয়ম হলো কোন মানুষকে হত্যা করতে আসলে ধরা খাইলে সাথে সাথেই তাকে হত্যা করা হয়, লাঞ্ছিত করা হয়, অপমানিত করা হয়। ও মুহাম্মদ, তুমি এমন একজন মানুষ, 3 দিন পর্যন্ত তোমার সাহাবায়ে কেরামের মাধ্যমে আমাকে উপকার করলা, আমাকে ভালো ভালো খাবারের মাধ্যমে আপ্যায়ন করলা, 3 দিন তুমি নিজে আমাকে দাওয়াত দিলা। ও মুহাম্মদ, আমি সাক্ষ্য দিতেছি যে ব্যক্তির আচরণ এত সুন্দর, এই ব্যক্তি কোনো সাধারণ মানুষ হইতে পারে না। অবশ্যই তুমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল। ও মুহাম্মদ, এই মুহূর্তে আমি মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামের সামনে পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান দেখে, সুন্দর ব্যবহার দেখে ওই ব্যক্তিটা মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর ডাক দিয়ে বলতেছে, ও মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার পূর্বে আপনার এই চেহারাটা ছিল পৃথিবীর মধ্যে আমার কাছে সবচাইতে নিকৃষ্ট চেহারা। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার পর আপনার মহাব্বত আমার আল্লাহ রাব্বুল আলামিন দিলের মধ্যে এমন ভাবে ঢেলে দিয়েছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে মহাব্বতের মানুষ আপনি হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ,
ইসলাম গ্রহণ করার পূর্বে মদিনা শহরটা ছিল সবচাইতে নিকৃষ্ট শহর। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে ইসলাম গ্রহণ করলাম, পৃথিবীর সমস্ত শহরের মধ্যে আমার কাছে মদিনা শহরটাই শ্রেষ্ঠ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, এইভাবে সে বলতেছে। তো ইসলাম গ্রহণ করার পরে যেহেতু সে বাদশাহ, অনেক কাজ করতে পারবে, সে উমামা দেশের মধ্যে চলে যায়, ইয়ামামা দেশের মধ্যে চলে যায়। ইয়ামামা দেশের মধ্যে যাওয়ার পরে ওই ব্যক্তিটা ছিল গমের বড় একজন ডিলার। তার মাধ্যমেই মক্কার মুশরিকরা ব্যবসা বাণিজ্য করে ইয়ামামা থেকে গম নিয়ে আসত। তো নিজ দেশে ফিরে গিয়ে সে এলান করলেন, ঘোষণা করলেন যে আজ থেকে মক্কাবাসীকে এক ফোঁটা, এক চিটা গমও দেওয়া হবে না। কেননা মক্কাবাসী নিজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বাড়ি থেকে বিতাড়িত করে দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। যে ব্যক্তি আমার রসুলকে কষ্ট দেয়, আমার নবীকে কষ্ট দেয়, ওদেরকে আর কোনোদিন গম দেওয়া হবে না, এই এলান সে করলেন। এলান করার পরে মক্কাবাসী যারা আছে তারা আর গম আনতে পারে না, না খেয়ে মরার অবস্থা। ইয়ামামা থেকে আর কোনো গম আসে না, ব্যবসা বাণিজ্য কোনো কাফেলা যাইতে পারে না। তো মক্কাবাসীর বিশাল বড় একটা টিম, বিশাল বড় একটা কাফেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। এসে বলছেন, হে মুহাম্মদ, আমরা তো তোমার স্বজাতি, তোমারই চাচা, তোমারই ভাই, তোমার এক নতুন সাহাবা ইয়ামামার বাদশাহ সুমামা, তাকে তুমি একটু রিকোয়েস্ট করো, একটু অনুরোধ করো, সে যেন আমাদেরকে পুনরায় আবার গম দেয়, না হলে আমাদেরকে না খেয়ে মরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকলের প্রতি ইহসানকারী। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইয়ামামার বাদশাকে নতুন করে আবার সুপারিশ করলেন এবং তার সাথে সাথেই সেই ইয়ামামার বাদশাহ মক্কাবাসীকে আবার গম দিকে প্রস্তুত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো আজকে আমরা আলোচনা দ্বারা কি শিখলাম? আমরা আলোচনা নির্ধারণ করেছিলাম ইহসান সম্পর্কে। ইহসান অর্থ হচ্ছে ভালো ব্যবহার করা, সৎ ব্যবহার করা, মানুষের উপকার করা, মানুষকে কষ্ট না দেওয়া, মানুষের উপরে জুলুম না করা, আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার নাম হচ্ছে ইহসান। ইহসান এটা আল্লাহর গুণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জায়গার মধ্যে ইহসানের কথা বলেছেন। কোরআনে কারীমের সূরা নাহালের 90 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, সূরা বাকারার 195 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইহসান করার জন্য, ওয়াহসিনু ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা ইহসান করো, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা ইহসান করে তাদেরকে ভালোবাসি, পছন্দ করি। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহসান হচ্ছে এটা আল্লাহর গুণ। ইহসান হচ্ছে আল্লাহর গুণ। ইন্নাল্লাহা মুহসিন ইউহিব্বুল ইহসান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করেন, যারা ইহসান করে তাদেরকে পছন্দও করেন। আর কি শিখলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা ঘটনা শুনলাম যে সাহাবী সুমামা ইবনে উসাল, যিনি ছিলেন ইয়ামামার বাদশাহ, সেই ইয়ামামার বাদশাহ রসুলকে হত্যা করতে আসছে, কিন্তু রসুলের এত সুন্দর ব্যবহারের কারণে, ইহসানের কারণে, সুন্দর ব্যবহারের কারণে ওই ব্যক্তিটা রসুলের প্রতি মুগ্ধ হয়ে সাথে সাথে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহসান, সকল প্রাণীর প্রতি ইহসান, সকল মানুষের প্রতি ইহসান করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত পড়ে নিন।